बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फया अय्युहल हाजिरून रहमतुल्लाह। इन्नल्लाह व मलाइकतहू युसल्लूना अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद की हम है हमारा मोहम्मद। जो आंखों में आए तो कबो तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा আমার পরে কি আছে? ও আমি শেষ। কেউ দেখছে কি না ভিডিও করছো? কজন? তুই বন্ধ করে দাও, এটা মন খুলে কথা বলো, থাকলে কথা বলতে পারো। হ্যাঁ, এটা মন খুলে কথা বলি একটুখানি। একদিন এখানে এসে কোনো সময় নতুন নতুন থাকলে তো খুব সমস্যা, কেটে কুটে অন্যভাবে কথা বলতে হবে। থাকবে না মন খুলে গান খুলে দুরূদ আল্লাহুম্মা পরে জোরে পরে চাচারা পরে ওয়ালা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সর্বদা সেই আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকল পর্দার অন্তরালে আমার মা ও বোনেদের এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসার তৌফিক দান করেছেন
সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না রে বাবা, আরো জোরে হবে না? নারাই তাকবীর, নারাই তাকবীর। ছেলে ছেলে ফুরফুরা শরীফ আই লাভ। সারা জীবন বিড়ি খেয়ে গেলি, না আছে নামাজ, না আছে রোজা, না আছে আদব, না আছে কোরআন, না আছে শরিয়াত। মরার সময় মৃত্যুর বিছানায় লম্বা হয়ে শুয়ে আছে, মাথার উপরে ছেলে, বউ, বৌমা, নাতি পোতা বসে আব্বা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা পড়ো না, পড়ো না, পড়ো না। ওর মুখ দিয়ে আজ বেরোবে? কথা বলে জুলুমের মধ্যে পরিচয় বলতো, ওর মুখ থেকে আওয়াজ বেরোবে? কথা বলে বেরোবে? অভ্যাস নেই। আর যদি অভ্যাস থাকে, ও মৃত্যুর বিছানায় বসে এমনি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। ছেলেগুলো কই চায়ের দোকানে ছেলে কেউ আছে? চায়ের দোকানে কারা আছে এখানে? আমি কিন্তু পরে আর ঢুকতে দেবো নি। ওই জন্য বলছি মোবাইলটা বন্ধ করতে হয়, ভালো করে ঝেড়ে দিয়ে চলে যাবে। ভিডিও বললে হবে, কাল ছাড়বে। আর কি? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। বন্ধ করতে হবে, মন করে কথা পরে কত হবে হবে। হ্যাঁ, খুব জুলুম করছে, বন্ধ করতে। পয়লা অধ্যায় যাবি না, তুই ভিডিও ভিডিও বন্ধ করতে পারছিস, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে, থাক। কি হবে আমার অপেক্ষায়? কেন? আর আমার তো সব এইদিকে। এই ছেলে বস না রে, ঝেড়ে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। চুপ করে বসে যাই, চাচা একদম তওবা তিল্লা করে বসতে মরে যাই, মরে যাব জীবনে তুমি সবাই মেরে কলজে খুলে জান খুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আজকে যে মাহফিলটা আমার গ্রামের ছেলেরা, যুবকেরা, কমিটির ভাইরা কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে যে মাহফিলটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার? জোরে বলে খুশি বলেই বসে আছে। আজকে দিনে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে, আছে না? না আছে না? না আমার একটা ভাই 1.5 বছর আগে জেলখানা জানে, উল্টো পাল্টা কেস দিয়ে তাকে জেলখানা ঢুকিয়ে দিল। ভেবেছিল দাদা হুজুর আওলাদকে জেলখানা ঢুকিয়ে দিল, ব্যাস ফুরফুরা সম্মান নষ্ট হয়ে যাবে, ফুরফুরায় আর যাবে না, লোক আর যাবে না। মাথায় রাখতে হবে এই যুবক, যেদিন ভাইটাকে জেলখানায় ঢুকানো হয়েছিল আর যেদিন জেলখানা থেকে ভাইটা বেরিয়েছিল, যেদিন ঢুকিয়েছিল যে সম্মান ছিল, যেদিন বেরিয়েছে আল্লাহ সম্মানকে শতগুণ বাড়িয়ে দিয়েছিল। জোরে বলবে না? সম্মানটা কে দেয়? ভালো করে পালিশ করে চলে যেত।
দিয়েছে সে মরার টাইম, কিসের টাইম? হ্যাঁ দিয়েছে মরার সময়, মরা গোলাকে চিন্তা করতে। আহা যে মাথায় রাখতে হবে, আবু জেহেল যত বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না যাবি না যাবি না, যত যেতে মানা করেছিল মানুষ তত বেশি আমার রাসূলুল্লাহর কাছে হাজির হয়েছিল। আরো জোরে হবে না? এরা যত বলে ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, ওই হুজুরের বাড়ি যাবি না, ও জলসায় যাবি না, ও সবাই যাবি না, যত যেতে মানা করে মানুষ তত বেশি হাজির হয়। আরো জোরে বলবে না? বিলালকে যত অত্যাচার করে, বিলালকে যত প্রহার করে, বিলালকে যত অবিচার করে, মাথায় রাখতে হয় বিলালের দিলে আমার আল্লাহ রাসূলুল্লাহর মহব্বত ততই বাড়িয়ে দিয়েছিল। আরো জোরে হবে না? আরেকবার তাকবীর, নারে তাকবীর, আই লাভ, জোরে জোরে। আবার অনেকে বলে আই লাভ বলা কি দরকার, এই সব নিয়ে ব্যানার মারা কি দরকার, ফেস্টুন করা কি দরকার, আই লাভ বলে আবার সমাবেশ মিটিং মিছিল করা কি দরকার? দেবে গ্রামে গঞ্জে কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা শুকনো আবু জেহেল মার্কা আছে না নাই? কথা বলে কথা বলে, আছে না না? মাথায় রাখতে হবে মুহাম্মদ নামটা হলো আমাদের জন্য ঈমান, আর মুহাম্মদ নামটাই হলো আমাদের জন্য আল্লাহর জান্নাত। জোরে হবে না? আই লাভ, জোরে জোরে, আই লাভ, আই লাভ, আই লাভ, নবী দেখবে সাল্লাল্লাহু। সাতমুখী থেকে বাম দিকে, না না সাতমুখী বাম দিকে, ওই ওই হ্যাঁ ওই দিকে, ওই দিকে, হ্যাঁ সাতমুখী একটা মিশন, মিশন একটা হসপিটাল আছে, আলামিন নাকি হসপিটাল, নার্সিং, ওর বাড়িতে একটা জলসা হয়, ডাক্তার সাহেব বাড়িতে রোদও খালি না, বুধো খালি বলে রেদো খালি, ওইখানে জলসা আছে। আর এই রাস্তার কোথায় যাচ্ছে, এটাই ভালো, রাতেরবেলা কোথায় যে মার খাবো সে বলো দেখি, বুঝতে পারি এদিকে যাবো রাতেরবেলা কোথায় সেই মার খেয়ে রুল কুদুসের মতন হবে, মর রুল কুদুস মনে আছে তো? বাবাজি আসে আসে শুয়ে পড়ে, আসে কোথায় ঘুরছেন, জীবনটা শেষ করে ফেললো, 4 দিন কেটে 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 শেষ হয়ে গেল। আজকে যে মাহফিলটা হচ্ছে, আমার এই পাঙ্গাসখালীর ছেলেরা, যুবকেরা যে মাহফিলটা কায়েম করেছে, মাহফিলটা কার? রাসূলুল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ যা আপনাকে আমাকে পাঙ্গাসখালীতে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে আল্লাহ একবার 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 তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। আরো জোরে হবে না? মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে না নাই? কি করে মদিনা শরীফ যাব? আমি গরিব মানুষ, কি করে কাবা শরীফ যাব? মাথায় রাখতে হবে টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে রাসূলুল্লাহকে পাওয়া যায়। জোরে বল। গ্রামে এলাকায় লক্ষ লক্ষ টাকা মালিক আছে না না? কথা বলে আছে না না? কপালে কাবা শরীফ জোটে নে, কপালে মদিনা শরীফ জোটে নে, আবাদে ভ্যান চালিয়ে খায়, জন খেটে খায়, লেবারি করে খায়, আল্লাহর কাবায় গিয়ে দাঁড়িয়ে যায়। জোরে হবে না?
পাঙ্গাসখালী গ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে আমার মদিনাওয়ালা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। চিনতে বলতে পারছে না তো? আরো জোরে বলতে পারে না? যাবার দরকার নেই। এটা তৈরি করে পাঙ্গাসখালীতে ছিঁড়া কাটা মধ্যে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে দাদা হুজুর কেবলা তোমার কাছে হাজির হয়ে যাবে। আরো জোরে হবে না? খুব বোমবান্ত, তাই তো করছি বলছে মোস্তানি বোমবান্ত। উনি হ্যাঁ বললেন, ওই তো হ্যাঁ বললো, আপনার সামনে বললো, হলকে গেছে। ওই জন্য রাত্রে একটা বলে দাও চাই ক্যানিং এর মোস্তান দাদা হুজুর কি ছিল বলেন? খলিফা ছিল। কি জোরে বলেন? খলিফা ছিল দাদা হুজুর। ওই যে ক্যানিং এর জন্য দাঁড়িয়ে আছে, মোস্তান যে শুয়ে আছে ক্যানিং এর মোস্তান। আচ্ছা, মোস্তান কেন বলা হয় জানেন? কবে আর জানেন? আব্বা হয়ে গেল, 60 তো হয়ে গেল। হ্যাঁ আসেন, দাদা হুজুর কেবলা বসে আছে, খলিফারা বসে আছে। একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদা হুজুর কথা বলতে বলতে যে কথাটা বলছিল বাড়িয়ে চড়িয়ে শুনছেন, একটু রং চড়িয়ে বাড়িয়ে বাড়িয়ে বলছে। কেন অবস্থায় বলছে হুজুর এই মিথ্যা বলছে। ওই না হুজুর যেই না বলেছে ছুটতে গিয়ে বুকের কাপড় ধরেছে। তোর এত বড় ক্ষমতা আমার পীরের সাথে মিথ্যা তো বলছিস? হ্যাঁ, তুই এক কাছে মেরে আধ মারা করে ফেলবেন। দাদা বাবা ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা, না হুজুর মিথ্যা বলতে হবে, আমি সব সহ্য করতে পারি, আমার পীরের সামনে মিথ্যা বলবে এটা আমার দ্বারা জোরে বলে সহ্য করা সম্ভব নয়। বাবা ছেড়ে দাও, ছেড়ে দাও, যে হুজুর। দাদা হুজুর বাবা এইটা হলো আমার মুস্তান। জোরে হবে বাস, আরো জোরে হবে না? এখন মুস্তান কাকে বলে? কথা বলো। যে যত বুম মানতে পারবে, যে যত হামড়ি চুমড়ি করে, যে যত বুক খুলে বেড়াবে, সে হলো জোরে বলো মুস্তান। আমি আমার ধরে বলি ফুটো মাস্তান। তোমাদেরকে কোলা মাস্তান পয়দা হয়েছে না? খুব লাফাচ্ছে, টকবক টকবক লাফাচ্ছে, সুযোগ আসছে মাস্তানি ছেড়িয়ে ফেলবে কোনি একদম। এদিকে এসআইআর হচ্ছে, কথা বলে না হচ্ছে, সব নামটা আছে, নামটা সব আছে তো। এই যে এসআইআর হচ্ছে, এদিকে আপনারা খুব ভয় খাচ্ছেন নাকি? কোনো ভয় খাওয়ার দরকার নেই, মাথায় রাখতে হবে। বাংলা ভাষায় বলে দিচ্ছি আমি আপনাদের ঘরে, গোটা পশ্চিম বাংলায় যদি এসআইআর এ মুসলমানদের 10,000 নাম বেরোয়, ওদের বেরোবে 5 লাখ। কথাটা বোঝা যাচ্ছে না? যাই নাই। আবু জেহেল গর্ত খুঁড়েছিল রাসূলুল্লাহর জন্য, আর রাসূলুল্লাহ সকালবেলা গিয়ে দেখছে ওই গর্তে আবু জেহেলই পড়ে আছে। তা ওরা গর্ত খুঁড়েছিল, এসআইআর করেছিল কাদের জন্য? কথা বলে না কেন? জুলুম বলতো ওই জন্য আমি এদিকে দাওয়াত দিতে চাই না। ওরা গর্ত করেছিল কাদের জন্য? আমাদের জন্য গর্ত করেছে, আর ওই গর্তে ওরাই গিয়ে পড়েছে। মুঙ্গার একটা এমএলএ সে বলছে আমার তো কোনো কাগজপত্রই নেই। আর হরিণঘাটা এমএলএ বলছে আমি তো 14 সালে এসেছি, 2002 সালে পাবো কোথা? অশোকনগরে একটা বুথে 1400 কত ভোটার, 900 লোকের কোনো কাগজপত্রই নেই। কিন্তু আল্লাহর রহমত 900 এর ভিতরে জোরে হবে না, চিল্লে বলতে পারলে না? খড়গপুরের জমিনে একটা বুথে 272 জনের কোনো নাম নেই।
কোনো কাগজপত্র নেই, আল্লাহর কুদরত, একটা ঈমানদার নেই, জোরে হবে না? সম্মানটা বাড়ায় কে? কথা বলো। জ্যোতি বসু ছিল বাংলাদেশ, এদেশে এসে হলো স্বদেশ। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশ, এদেশে এসে হলো স্বদেশ। মমতা ব্যানার্জির বাবা হলো বাংলাদেশ, এদেশে এসে হলো, জোরে বলো, স্বদেশ। সোনিয়া গান্ধী ইটালি, এদেশে এসে হলো স্বদেশী। যে অটল বিহারী বাজপেয়ী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। আডবাণী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। আর আমরা হলো দেশি, আমাদের বলছে বাংলাদেশী। এই ছেলে ডান দিকে বাম দিকে সামনে পিছনে তাকিয়ে থেকে দেখ না কি চলছে। তাকা, যেদিকে তাকাবে একটাই চিত্র, মুসলমানদের ঘরে মারো ধরো পেটো, মুসলমানদের ঘরে। যদি বলেন ভাই জানে কেন, কিছুদিন আগে তালদি বলে একটা জায়গা আছে না, কথা বলে না কেন, ওইখানে একটা মুসলমান ছেলেকে পিটিয়ে পিটিয়ে মেরে দিয়া। আরে হ্যাঁ কিনা কথা বলে, দোকানদার ভাই দোকান বন্ধ করো, 10 টাকা ইনকাম করতেছে, ডাক্তার এমন ধরবে না 1000 টাকা ফাইন যাবে। ডাক্তার রেডি আছে, জুলুম করুনি। তোমার দোকানে কি আড্ডা মারছে, দোকানদারি করে 10 টাকা লাভ করবে তো, ও আল্লাহ 1000 টাকা বার করে দেবে। তারাও দোকানদার, তারাও সব করে, তারাও দোকানদার, তারাও। দুনিয়ার এলাকার লোক পরিবর্তন হচ্ছে, এখানকার লোকগুলো ওই করছে। রাগ হচ্ছে নাকি আপনাদের? আমার বয়ে গেছে রাগ হলে। আগে পরিবেশ ঠিক করো, পরে জলসা হবে। কদিন আগে আমাদের মাননীয়, স্মরণীয়, সম্মানীয় জনাব মাওলানা মুফতি রুহুল কুদ্দুস সাহেবকে মনে আছে, এটা এই দিকে কুচি, তারপর থেকে আমি খুব কম ঢুকি, হবে না আমি জানি। না, আমার ড্রাইভারকে বলা আছে কুচি সামনে আসবে ছুটিয়ে দিয়ে চলে যাবি, একদম বলে দিয়ে আছে। দেখেছো তো, দেখেছো সব কারবার নেই করছি, পরিষ্কার হয় মারবো না মরবো, ঠিক না ভুল? কথা বলেন দেখেন, তুমি আমাকে মারবে আর আমি তোমাকে রুটি দিয়ে ছেটে খাবো, ও যুগ নেই, যুগ চালা গিয়া সব নেই আমার কাছে। আমি কারো পরোয়া টরোয়া করি না। ও কে নেতা, তোর ঘরে নেতা কি অমুক, তুই তোর ঘরে কোটিপতি, তোর ঘরে নেতা, তোর মধ্যে কত তোমার কাছে নেতা ঘুরে বেড়াচ্ছে, আমি কি করব? আমি কি করব? তোকে আমার প্রয়োজন নেই। হ্যাঁ প্রয়োজন, তোমার দিলে যদি আমার মদিনাওয়ালা থাকে, সে নেতা হোক আর ভ্যানালা হোক, সে আমাকে সম্মান পাবে না পাবে না? জোরে বলো, জোরে বলো। নবীর জন্য দুশ্মনীও করতে পারবো, নবীর জন্য মহব্বতও করতে পারবো, খোদার কসম মদিনাওয়ালার জন্য জানটাও দিতে পারবো, আর মদিনাওয়ালার জন্য জানটাও দিতে পারবো। জোরে হবে না? বরঞ্চ উল্টো ওদের লাভ বলো, হ্যাঁ কিনা বলো। সবাই গিয়ে ঘরের বাড়িগুলো ভেঙে দিল, পরে 4 তলা করে 3 তলা করে হয়ে গেল। বলেন হ্যাঁ কিনা কথা বলে। আমি তো আর দূরের নয়, আপনাদের কাছের মানুষ। দোকানগুলো কিচ্ছু ছিল নি, একটা পোল্ট্রি মুরগির দোকান, খবর আছে আমার দোকান, তাতে 2-10টা মুরগি ছিল, ভেঙে ছুড়ে দিয়েছে, সেবারে এখন
পেয়ে গিয়ে বিরাট বড় দুতলার দোকান হয়ে গেছে। চলে যাও। দুর্গাপুরের গরু ব্যাপারীগুলো বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গাড়িটা ভেঙে দেওয়া হলো, গরুগুলোকে ছেড়ে দেওয়া হলো, মুরব্বী বাপগুলোকে ঠিক বলছেন, ভুল বলছি? কথা বলে না কেন? কাকদ্বীপের জমিনে ট্রেন থেকে মুসলমান ছেড়ে ফেলে দেওয়া হলো। অশোকনগরের মসজিদের মাইকটাকে খুলে দেওয়া হলো। হাবড়ার কবরস্থানের দেয়ালটা ভেঙে কবরস্থানের কিছুটা জমি দখল করে নেওয়া হলো। টপকে যাবে হরিকাটা বলে একটা থানা আছে না নাই? জোরে বলো। ওই থানায় একটা এমএলএ আছে যার নাম হচ্ছে অসীম সরকার। ওই কমবক্তা বেঈমান সুপ্রিম কোর্টে কেস করেছে ভারতবর্ষ থেকে কুরআন শরীফটাকে ব্যান করতে হবে। ও জানে কুরআন শরীফ মুসলমানদের আলমারিতে বাক্সে থাকে না, কুরআন শরীফ ঈমানদারদের দিলের ভিতরে থাকে। জোরে হবে না? আরো জোরে বলবে না? আর একজন বেরিয়েছে অর্জুন সিং, নাম শুনেছেন? 12-14 সিং আছে নাকি? সিং তাহলে গরু গুতো, মানে গুতোচ্ছে কেন? এত বড় জবানের তেজ, ও জিভ টেনে ছিঁড়ে ফেলতে হবে। ও কমবক্তা বেদিন বেঈমান বলতে 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 বলছে মুসলমানরা রেপ করলে মুসলমানরা আল্লাহ খুশি হয়। জোরে বলেছো নাউজুবিল্লাহ। সবাই মিলে বলেছে। ও জানে পৃথিবীতে যত ধর্ম আছে একমাত্র ইসলাম ধর্মে আছে যদি কেউ রেপ করে, জিনা করে, বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেল, আরে ওই আইন যদি ভারতবর্ষে থাকতো তাহলে অভয়া কাণ্ড হতো না, নির্ভয়া কাণ্ড হতো না, আরজিকর কাণ্ড হতো না। কুরআনের আইন যে দেশে আছে ওই দেশেই সম্মান রয়েছে। জোরে বলো, আরো জোরে বলো। জনমের খাওয়া খেয়ে, জনমের খাওয়া খেয়ে, জনমের খাওয়া খেয়ে খেয়ে নাও জনমের খাওয়া। একবার যদি আসে ঘুরে বুঝতে পারবে ওখানে খাওয়ার নাম ভুলিয়ে দেবে। কথা ঠিক বলছে না ভুল বলছে? কথা বলে দেখে খেয়ে নাও জনমের। দেখতে পাচ্ছেন কি চলছে? চোখগুলো খুলে 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 দেখ, হই 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 করছো, খুলে খুলে দেখো। হ্যাঁ, আমাদের মাদ্রাসাটা চলে গেল। হ্যাঁ, আমাদের মসজিদগুলো চলে গেল। ভারতবর্ষে যত ওয়াকফ সম্পত্তি সব চলে গেল, যত কবরস্থান সব চলে গেল। ভারতবর্ষে যত মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ওয়াকফ সম্পত্তি সব কেন্দ্র সরকার দখল করলো। সব দখল করে নিয়েছে। ওই যে মসজিদ, মসজিদ আপনার গ্রামে থাকতে পারে, আপনি ইমামে মাইনে দিতে পারেন, আপনি দুদাদিন করতে পারেন, আপনি মুতওয়াল্লি হতে পারেন, সেখানে হতে পারেন, কিন্তু খাতা কলমে ওই মসজিদারা আপনাদের জোরে বলো বাবরি মসজিদ, বাবরি মসজিদ, বাবরি মসজিদ শেয়ার আছে, শেয়ার আছে, তাকে জোর করে ভেঙে রাম মন্দির বানিয়ে দিয়েছে। হ্যাঁ, নবো 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 শেয়ার রেখেছে, নিয়েছে। আমি জানি মসজিদ দখল করতে পারে না, যদি আজ না হয় 20 বছর পর, তা না হলে 50 বছর পর, তা না হলে 100 বছর পর আমার আল্লাহ ওই মসজিদকে অবশ্যই ঈমানদারের কাছে ফিরিয়ে দেবে। যদি হবে না, প্ল্যান 2029 সাল 30 সাল একটা আইন আসতে চলছে,
মুসলমানদের কোন লাশকে মাটিতে দাফন দিতে দেওয়া হবে না। কি বুঝছেন চাচারা বাপরা? ভারতবর্ষে কোটি কোটি বিঘে কবরস্থান আছে না? জোরে বলে। যত দিন যাচ্ছে ভারতবর্ষের জনসংখ্যা বাড়ছে না কমছে? যত দিন যাচ্ছে ভারতবর্ষে ফসলের জমি কমছে না বাড়ছে? কমছে। মুসলমানদের কোটি 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 বিঘে কবরস্থান গুলোকে ওরা দখল করে সব ফসলের জমি বানাবে। তুমি জানো? খবর আছে। যদি বলেন কেন? আজ থেকে 2 মাস আগে উত্তরপ্রদেশে একটা 312 বিঘে জমিকে রাতারাতি ভেঙে ডোজার চালিয়ে বুলডোজার চালিয়ে ভেঙে দিয়ে রাতারাতি ফসলের জমি করে দেওয়া হলো। তুমি জানো? জানো আসামের জমিনে 22,000 মাদ্রাসাকে তালা মেরে বন্ধ করে দেওয়া হয়েছে? তোমার জানা আছে? তুমি জানো উত্তরপ্রদেশে 2100 বেশি মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে? মাদ্রাসাগুলো, মসজিদগুলো, ওয়াকফ সম্পত্তিগুলো, কবরস্থানগুলো সরকার দখল করলো। তোমার বাপ, যে বাপ তোমাকে লালন পালন বড় তুললো, যে বাপ ইন্তেকাল করলো, তুমি গোসল দিয়ে কাফন পরে জানাজা পরে দাফন দিয়ে এলে, বাপের কবরটা দখল করে নিয়েছে। তোমার মা যে কবরে শুয়ে আছে, মায়ের কবর দখল করে নিয়েছে। আর যেই আমরা কলিকাতার জমিনে পশ্চিম বাংলার বড় বড় সংগঠনের মুসলিম সংগঠনের নেতাগুলো যখন কলিকাতার জমিনে গিয়ে আন্দোলন করতে গেলাম, সেই আমাদের বলে দেওয়া হলো আন্দোলন যদি করার দরকার হয়, বলো জোরে বলো, লজ্জা করছো কেন? লজ্জা করছো কেন? লজ্জা করছো? আন্দোলন যদি করার দরকার হয় দিল্লি গিয়ে আন্দোলন করবো। আমার বাপের কবরে গেল, তোর মায়ের কবরে গেল, হ্যাঁ মসজিদ গেল, মাদ্রাসা গেল, হ্যাঁ কবরস্থান চলে গেল, ওয়াকফ সম্পত্তি আমাদের গেছে। আরে আমাদের, আমরা আন্দোলন যেই করতে গেলাম বলে দেওয়া হলো দিল্লি গিয়ে আন্দোলন করো। 26-এ ভোট আসছে, যখন ভোট চাইতে আসবে ইমানদার হিসাবে, নবী প্রেমী হিসাবে জোরে গলায় বলতে পারবে তো? যদি ভোট দরকার হয় দিল্লি গিয়ে ভোট চাও, বলতে পারবে তো? কথা বলো, পারবে তো? আমাদের মাদ্রাসা মসজিদ আন্দোলন দিল্লি চলো, তাহলে এসআইআর যে আন্দোলন কলকাতা করা কি দরকার? দিল্লি গিয়ে করো। কথা বলে না, দেখতে পাও নি? চোখগুলো খুলে খুলে দেখো না। হ্যাঁ, যে আন্দোলন করতে গেলাম সব প্রজন্ম আমাদের ধরে জেলখানায় পুরে দেওয়া হলো। ঠিক বলছি না ভুল বলছি? আর শুভেন্দু অধিকারী নবান্ন অভিযান করলো, কয়েকশো গাড়িকে পুড়িয়ে দেওয়া হলো, পুলিশকে জুতো দিয়ে মারা হলো, পুলিশের মামা এসে তুলে গাল দেওয়া হলো, অ্যারেস্ট করা হয়েছে। কথা বলে না, হয়েছে। হবে কি করে? এর দ্বারা বোঝা যাচ্ছে কোন মুসলমানকে নেতা হতে দেওয়া, বলো, কোন মুসলমানকে নেতা হতে দেওয়া যাবে না। জ্যৈষ্ঠ মাসে চেয়ার ভরাবে মুসলমান, ফেস্টুন বাঁধবে মুসলমান, পতাকালি ইনকিলাব জিন্দাবাদ করবে মুসলমান, টোটো ভাড়া করবে মুসলমান, বোম বাঁধবে মুসলমান, বোম ছুড়বে মুসলমান, মারবে মুসলমান, মার খাবে মুসলমান, আর বিরিয়ানি খাবে কে? কিন্তু আমি এটুকু বলবো, আমার আল্লাহ দিনের পর দিন ইমানদারদের চোখ আমার আল্লাহ খুলে দিচ্ছে। জোরে হবে না? আরো জোরে হবে না? তেজপাতা কখন সম্মান পায়? ভাতে দিবার আগে, ভাতে দিবার খুব সম্মান। আর যে ভাতে দেওয়া হলো আসমান মানে কি করলো? তেজপাতা পেয়েছে। আমরা চায়ের কাপ আর তোমরা চা, খুব মজা নয়?
চুনের পানি আর তোমরা দুধের পানি, এই কথা বুঝে যাচ্ছে না? যাই কদিন আগে আমাদের হিন্দু ভাইদের একটা দুর্গা পুজো হলো, জানেন? সরকার থেকে প্রত্যেকটা দুর্গা পুজো কমিটিকে 1,10,000 করে টাকা দেওয়া হলো, জানেন? খবর আছে আপনাদের কাছে? এতে আমার কোনো কষ্ট, দুঃখ, কোনো ব্যথা নেই। 3 লাখ 4 লাখ না, আমি বলবো যদি প্রত্যেকটা দুর্গা পুজো কমিটি যদি 1,10,000 টাকা পায়, তাহলে প্রত্যেকটা মুসলমানের ঈদ কমিটিও তো 1,10,000 পাবে না? পাবে না? জোরে বলো। পাবে না? জোরে বলো। পাবে না? জোরে বলো। আর দোষ তো ওদের নেই, দোষ তো আমাদের। কথা বুঝা যাচ্ছে না? নেতাগুলো তুলসীদের ধরে করছে, কথা বলবে না, একটা কথা বলবে না। দেখতে পাবো না? তামান্না বোনের কথা মনে আছে? সে ছোট্ট মেয়ে 12 বছরের তামান্না কথা মনে আছে না? নেই? সে বোমে মারা গেল, মাথা ধরে হাউ হাউ করে কাঁদছিল। আহা, তামান্না বোন আমাদের, আমাদের আমাদের ঘরে বোমে মারা গেল। আরে মরে গেল সে, মা বাবার কোলটা জীবনের মধ্যে খালি হয়ে গেল। একটা মেম্বার দেখতে গেল, গ্রামের একটা মেম্বার দেখতে গেল, আর বিজেপির একটা সংসদ মার খেলো, কলকাতার জমিনে হসপিটালে ভর্তি, তাকে আমাদের মুখ্যমন্ত্রী ফুল নিয়ে দেখতে যাচ্ছে। কথা মনে আছে না নেই? কথা বলে না কেন? আমরা কিছু বুঝিনি নয়, আমরা বুঝিনি, আমরা সব বুঝি। পশ্চিম বাংলায় যে সরকারটা চলছে 47% ভোটে চলছে, এর মধ্যে মুসলমানরা 30% দিয়েছে। কত? আর ওরা দিয়েছে কত? 17% ভোট দিয়ে যদি দীঘার জমিনে 1200 কোটি টাকার যদি জগন্নাথ মন্দির ওরা পায়, তাহলে আমরা 30% ভোট দিচ্ছি, তাহলে আমাদের দীঘার জমিনে 2000 কোটি টাকার মসজিদটা কই ভাই? এই দাবিটা আমার ঠিক না ভুল? কথা বলে না। ইমানদার হিসাবে জোরে চিল্লে বলো, এই দাবিটা আমার ঠিক না ভুল? জোরে বলো। বললেই দোষ, হোক আর নাই হোক, দানা দানা সরকারি। 1 মিনিট, তাহলে ইমাম সাহেব মাইনে সরকার দিচ্ছে কি করে? হ্যাঁ, কেন? আমাদের সরকার, আমাদের ওয়াকফ সম্পত্তি আছে, দাঁড়ান, আমাদের ওয়াকফ সম্পত্তি আছে বছরে 22,000 কোটি টাকা। আমি জানি, আমাকে বেশি কথা হবে না, বছরে 22,000 কোটি টাকা ওয়াকফ সম্পত্তি। ওই সম্পত্তির আমাদের দেখি না, সরকারি টাকা আমার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন নেই। ওয়াকফ সম্পত্তি সরকার ঘোষণা করুক, যে সরকারি ঘোষণা করুক যে আমাদের ওয়াকফ সম্পত্তি থেকে, হ্যাঁ, হবে না সবাই জানে, ওটা আপনাকে বলতে হবে না, ওটা হবে না জানে। আমাদের ওয়াকফ সম্পত্তি আছে, সরকার বলুক না যে আমাদের ওয়াকফ, মুসলমানদের ওয়াকফ সম্পত্তি থেকে 2000 কোটি টাকা আমরা দিচ্ছি। হ্যাঁ, কোন ভুলিও না, আপনি ধরতে ভুল করছেন, ধরতে ভুল করছেন। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে হবে না? কুরআন ধ্বংস হবে। বলো বলো একবার, হ্যাঁ বলো। এক্ষুনি কাফের হবে। তাহলে আমাদের বলা হচ্ছে বাইবেল ধ্বংস হবে, গীতা ধ্বংস হবে, কুরআন ধ্বংস হবে, আমার প্রকল্প শেষ হবে। মাথায় রাখতে হবে, চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা, যেটা বলে, ও
প্রচুরকে সাপোর্ট করা, জোরে বলো, যাও কোরআন ধ্বংস হবে, হ্যাঁ বলো, এক্ষুনি কাফের হবে, মুসলমানের কবর তুমি দাফন দিয়া হারাম, যে যা যা নামাজ পড়বে তার বিল তালাক হবে। পৃথিবীর কারো বাপের 14 পুরুষের ক্ষমতা নেই আমার ফতোয়া করতে। আরে আমিও মুক্তি পাস ঘাঁটিনি বলে দেখি বসে ঘাঁটবো, দেখবি ভাই এসো, যাও যাও না। আরে তোর মুরগি তুই জবাই করে খাবি না মেরে খাবি তোর ব্যাপার। আমি বলবো মেরে খেলে হারাম, জবাই করে খেলে হালাল। বাজারে কিনতে গেলে খাসি আর কিনে আনলে পাঁঠা। হুজুর খাসি আর পাঁঠা দেখতে এক, আরে খাসি 900 টাকা, পাঁঠা বন্ধ। হ্যাঁ যে কি বুঝছো, ব্রিটিশ আমল থেকে ইতিহাস পড়েছো, ইতিহাস পড়ে সামনে কথা বলা। ব্রিটিশ আমল থেকে রেড রোডে সেরে একমাত্র মুসলমানদের ঈদের নামাজটাই হতো, ঠিক না বল, জোরে বলে, জোরে বলো। আমি নিজে গিয়ে এখন রেড রোডে ঈদের নামাজ নয়, দুর্গাপূজার কার্নিভালটাও হয়, হয় না, হয় না, জোরে বলে। ধর্ম যার যার, উৎসব সবার, বাহ কি সুন্দর। হ্যাঁ আমি বলো বিয়ে যার যার, বউ সবার। কি গো মৌলানা, দুর্গা পূজাটা সর্বজনীন হয়ে গেল, কালী পূজাটা সর্বজনীন হয়ে গেল, জগদ্ধাত্রী পূজাটা সর্বজনীন হয়ে গেল, ভাই ফোঁটাটা সর্বজনীন হয়ে গেল, বড়দিনটা সর্বজনীন হলো, ওই ঈদটা তো সর্বজনীন হলো। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ রমজান মাস, নাম হরিপদ মান্না, নাম মহাদেব, নাম সুকুমার, নাম নব, নাম গণেশ, মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পার্টিতে বসে পকপক গপগপ, ঠিক বুঝছেন, ভুল বলছি, কথা বলেন না। আর এর মধ্যে কিছু মুসলমান আছে জীবনে মুসাবি লেবু খায়, জীবনে আপেল খায়, ইও গিয়ে দেখছে কপ 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 করে খেচ্ছে, তো লজ্জা করে না? ভোরবেলা উঠলি, সেহরি খেলি, নিয়ত করলি রোজার, ফজরের নামাজ পড়লি, সারা দিন শুকলি, জোহর পড়লি, আসর পড়লি, আর বেদিন বেঈমান মুনাফিকদের পয়সায় ইফতারি করলি। পানি তো আল্লাহ ফ্রি করেছে, যদি পানিটাকে খেয়ে দিই ইফতারি খুলতিস, আমার আল্লাহ তো সম্মান এমনিই বাড়িয়ে দিত। জোরে হবে না, আরো জোরে বলবে না? বললে মা মার খায়। হ্যাঁ আজকাল মুসলমানের নেতাগুলো খুব গায়ে লাগছে, নয় মুসলমানের নেতাগুলো পুজো প্যান্ডেল